নমস্কার বন্ধুরা, অনুরাধা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপি রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা। খুব সহজেই বাড়িতে চিকেন ভর্তা এভাবে বানিয়েও নেওয়া যায় আর খেতেও দুর্দান্ত লাগে। তাহলে চলো চিকেন ভর্তাটা শুরু করা যাক। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এরপর আমি চিকেনটাকে প্রথমে সেদ্ধ করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে আমি জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে এলে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে 5-7 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর চিকেনটা আমার সেদ্ধ হয়ে এসছে আর ওপরে তেল ভাসতে শুরু করেছে। আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিয়েছি চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর একে একে চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এই চিকেন স্টকটাকেও রেখে দেব, পরে আমি জলের পরিবর্তে চিকেন স্টক ব্যবহার করব, এতে চিকেন ভর্তার টেস্ট ভালো আসবে। এরপর আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সাদা তেলেই করব। 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, 1/2 চামচ জিরে দিলাম, আর এদিকে 2টো বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটিকেও দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি একটা টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটাকেও 2-1 মিনিট নেড়ে ছেড়ে আমি এখানে 2 চামচ রসুন বাটা দিচ্ছি। আমি আদার থেকে রসুনটা বেশি দিচ্ছি, তাতে টেস্ট ভালো আসবে। আর 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। এরপর এই মশলাটা নেড়ে চেড়ে নেব। এর কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ দিলাম। আর স্বাদ অনুসারে লবণ দিলাম, তোমরা তোমাদের হিসাবেই দেবে। এরপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এদিকে কষানো হতে থাক, আমি চিকেনটা রেডি করে নেব। তো চিকেনটা এইভাবে আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। তোমরা চাইলে কাঁটা চামচ দিয়েও ছিঁড়ে নিতে পারো, তবে হাত দিয়ে ছিঁড়ে নিলে খুব তাড়াতাড়ি শীঘ্রই হয়ে যাবে আর ভালোভাবে ছাড়ানোও হবে। তো দেখো ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি এই যে মশলাটা, এটাকে একবার নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দেওয়ার পর আমি কাজু টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে 2 চামচ মতো ভাঙা কাজু নিয়ে নিলাম আর 1/2 বাটি টক দই নিয়ে নিলাম। এরপর এটিকে একটা স্মুথ পেস্ট করে নেব। তো কাজু টক দইয়ের পেস্ট হয়ে গেছে। এরপর আমি এটিকে মশলাতে দিয়ে দিলাম। এই সময় আমি নাড়তে থাকব যতক্ষণ না কাজু টক দই মশলার সাথে মিশে তেল ছেড়ে আসে। তো দেখো তেল ছেড়ে এসছে। এই সময় আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়েও নাড়তে থাকবো। চিকেনগুলো মশলার সাথে মিশে তেল ছেড়ে এলে আমি চিকেন স্টকটাকে দিয়ে দেব। আর এইভাবে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কষতে থাকবো। 2-3 মিনিট কষিয়ে নিলেই আমার চিকেনটা কষানো হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর চিকেন মশলার সাথে কষে তেল ছেড়ে এলে আমি এখানে চিকেনের স্টকটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর ফুটতে দেব। ভালোভাবে ফুটে এলে আমি এখানে 2 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। চিকেন ভর্তা বানাতে গেলে অবশ্যই কিন্তু ফ্রেশ ক্রিমটা দিতেই হবে, তা না হলে টেস্ট আসবে না। আর ফ্রেশ ক্রিম দেওয়ার পর আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকব। ভালোভাবে চিকেনের সাথে মিশে ওপরে তেল ছেড়ে এলে আমি এখানে একটা ডিম টুকরো করে কেটে দিয়ে দিলাম। সামান্য গরম মশলা দিলাম। কিছুটা কাসুরি মেথি হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম। তোমরা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারো। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম।
ঘি অথবা বাটার দিলেও হবে। এরপর আমি নেড়ে চেড়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলেই আমার রেডি চিকেন ভর্তা। এইভাবে চিকেন ভর্তা বানিয়ে রুমালি রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। তোমরাও এইভাবে বানিয়ে খাবে আর আমাকে জানাবে। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে শেয়ার করে দেবে। তো দেখো চিকেন ভর্তা আমার রেডি। এরপর আমি গরম গরম পরিবেশন করব। আমার রেসিপিটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট একটি কুকিং ভিডিওতে। ততক্ষণে ভালো ও সুস্থ থাকবে। ধন্যবাদ।